আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটা আপনি বিকালে নাস্তার আইটেমও রাখতে পারেন অথবা সামনে আসতেছে রোজা। রোজার মধ্যে কিন্তু ইফতার আইটেম হিসেবেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটা তৈরি করা একদম সহজ, আর একটা তৈরি করলে কিন্তু 7 থেকে 8 জন মানুষ একদম পেট ভরে খেয়ে নিতে পারবেন। খুবই সহজে আজকে আমি আপনাদের সাথে নাস্তা রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর সাথে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর সাথে দিয়ে নেব স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলোকে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি দিয়ে তারপরে একটি সফট ডো তৈরি করে নেব। আমরা রেগুলার যে রুটি বানাই ঠিক ওইভাবে একটি সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেলে সামান্য পরিমাণ একটু তেল আমি ডোর উপরে এবং বাটির চারপাশে ভালোভাবে মেখে নেব। তারপর গরম জায়গায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ডোটা অনেকটাই ফুলে উঠবে। তারপরে হাতের সাহায্যে একটু ভালোভাবে ময়ান করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো বাতাস না থাকে। আর ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে একটি ফিরির মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নেব। ডোটা একটু নরম মনে হচ্ছে, তাই আবার ময়দা দিয়ে একটু ভালোভাবে ময়ান করে নেব। তারপরে একটি মোটা সাইজের রুটি বেলে নেব। তারপরে আমি রুটির উপরে এখন মজেরেলা চিজ দিয়ে নেব। চিজটা আমি গ্রেট করে রেখেছিলাম। তো চিজগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এর ভেতরে আমি পুর দিয়ে দেব। নাস্তাটা আমি মুরগির মাংসের পুর দিয়ে তৈরি করতেছি। আপনারা কিন্তু চাইলে গরুর মাংস, ডিম দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আমি আগে থেকে মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। যেভাবে আমরা মাংস পিঠা তৈরি করি সেম প্রসেসে আমি মুরগির মাংসের পুরটা তৈরি করেছি। এরপর ভেতরে আমি আবারও মজরেলা চিজ দিয়ে দেব। চিজ দিয়ে যদি এই নাস্তাটা তৈরি করেন তাহলে কিন্তু নাস্তাটা খেতে খুবই দারুণ হয়। আর যার বাসায় চিজ না আছে তারা কিন্তু শুধু মাংসের পুর দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, কিন্তু চিজ দিলে নাস্তাটা খেতে দারুণ লাগে। এখন আমি চারপাশ থেকে রুটিটা এনে মুখটা ভালো করে চিল করে দিব যাতে করে ভিতরের পুর বের হয়ে না আসে। আর এই কাজটা অবশ্যই ভালো করে দিতে হবে, কারণ যখন মজরেলা চিজটা গলে যাবে তখন কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর এই ডোটাকে হাতের মধ্যে নিয়ে একটু ভালোভাবে শেপ দিয়ে নেব যাতে গোল আকৃতি হয়, দেখতে সুন্দর লাগে। এই নাস্তাটাকে আমি চুলায় বেক করব। যাদের কাছে ওভেন আছে তারা কিন্তু ওভেনেও করতে পারেন। তো এটা বেক করার জন্য এখন আমি একটা পিৎজা ট্রে নেব, আর পিৎজা ট্রের মধ্যে ডোটা দিয়ে দেব। আর এই নাস্তাটা দেখতে সুন্দর হওয়ার জন্য এর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দেব। এতে করে কিন্তু এর কালারটা অনেক সুন্দর আসবে। আর ডিমের কুসুমটা অবশ্যই ভালোভাবে চারপাশ থেকে ভালো করে ব্রাশ করে দিতে হবে, এরপরে কিন্তু কালারটা দারুণ আসবে। এখন আমি বড় সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি 2 মিনিটের মতো। তারপরে এখানে এখন আমি এই পিৎজা ট্রেটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। 20 থেকে 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব যে নাস্তাটা আমার কেমন হয়েছে। তো দেখুন নাস্তাটা কিন্তু মাশাআল্লাহ দারুণ কালার হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ঠিক তেমনই অনেক মজাদার এবং লোভনীয়। আর এখন আমি নাস্তাটা এখান থেকে তুলে নেব। আর অবশ্যই সাবধানতার সাথে তুলে নিতে হবে, কারণ গরম জিনিসে হাত দিলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই সাবধানতার সাথে তুলে নিতে হবে। এখন আমি নাস্তাটা কেটে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো যে এটা কেমন হয়েছে আর ভেতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ নাস্তাটা কিন্তু দারুণ হয়েছে। আর আমি ভেতরটা একদম আপনাদেরকে দেখাচ্ছি যে চিজ দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম এটা খেতে পিৎজার মতো লাগবে। খুব সহজে আমি একটা নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আপনারা নাস্তা অথবা ইফতারের আইটেমও রাখতে পারেন। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।